দিদি ডায়মন্ড আছে ডায়মন্ড আছে তোমার আমি ভালোবাসি আমি ওই অগয় অভিলাষী তোমার চরণ বড়ই আমি ভালোবাসি
সেদিন এসে আমার দিও দেখা যেদিন আমার ভেঙে সেদিন আমার দিও দেখা সেদিন চারজনাতে হয় আমার কাঁধে নিবে তুমি সেদিন এসে আমার দিও দেখা সেদিন তুলসীর তলে আমায় স্নান করাবে সেদিন এসে আমায় দিও দে তুলসী তুলে আমার স্নান করাবে গো সেদিন এসে আমার দিও দেখা যেদিন তুলসীর তলে আমায় স্নান করাবে তুমি সেদিন এসে আমায় দিও দে যেদিন তুলসীর তলে আমায় স্নান করাবে সেদিন এসে তুমি আমায় দিও দেখা দয়াল গুরু গুরু গো আমার যৌবন গেল অগরঙ্গ রসে আমার কি হই শেষ হই আমার বাকি রই কাদা মাত্র দয়াল গুরু গো দয়াল গুরু গো আমার যৌবন গেল অগরঙ্গের রসে আমার কি হবে গো শেষ গো আমার মাগো রাজা মাতের দয়াল গুরু দয়াল গুরু গুরু গো আমায় মালা চন্দ্র আমার তিলক দিয়া আমায় ছন্দের মতো দিবস তোমরা পাইও বন্ধু সকলে দিয়া দয়াল গুরু দয়ালে গুরুর চরণ বন্ধনা করি দয়ালে গুরুর চরণ বন্দনা করি দয়ালে গুরুর চরণ বন্ধনা করি দয়ালে গুরুর চরণ বন্দনা করি আমি গলে ধরি দয়ালে গুরুর চরণ বন্ধনা করি আমি গলে বাস রমতে ধরি দয়ালে গুরুর চরণ বন্দনা
সুতন্ত্রে অবতীর্ণ ধরি দয়াল গুরুর চরণ বন্দনা করি দয়ালে গুরুর চরণ বন্দনা করি বলি তুমি দিলে আমার আর কেহ নাই ভয় ভূমি প্রেমে তোমার চরণে দিও ঠাই তুমি দিলে বান্ধব আমার আর কেহ নাই হে অদম দয়ালে তুমি দিও নাই তুমি দিলে আমার আর কেহ নাই হৃদয় ধমে জেনে আমার চরণে দিও ঠাই তুমি দিলে বান্ধব আর কেহ নাই চরণে দিও ঠাই আমার শেষের দিনে তুমি দিও দেখা শেষের দিনে তুমি দিও দেখা আমার শেষের দিনে তুমি খবর দিও দেখা শেষের দিনে আমার দিও দেখা এই যে ভব পারে যেদিন আমি দাঁড়াবো শেষের দিনে আমায় দিও দেখা আর মবে গাছি যারা ওই ওই যে শেষের দিনে আমায় দিও দেখা শেষের দিনে আমার দেখা ওই যে শেষের দিনে আমায় দিও দেখা ওই যে ভগবানে দাঁড়াবো দিও সুচন্দ্র কিরণে করুণা সুচন্দ্র কিরণে করো না হে সুচন্দ্র কিরণে করো না কহিও লুচন আনন্দধা ওই যে দূরমতি অগতির অশোকমতি দুজন দুরামতি অগতির অসম্মতি দুরাল ভগনাহিক সুকৃতির লবলে
দয়াল গুরু আমার জাতিয়া দিলেন হরির নাম জাতিয়া দিলেন হরি নামরে জাতিয়া দিলেন ওই যে শ্রী বৃন্দাবন আজি যুগল জনধন ভগতাহে কহ রতয়ুপদী হয় যে নিরমল গৌর প্রেমর সহ সিঞ্চনে আজি পুরল সব মনয়া হয় যে শহর নবহুকে রতি নাহি রুহ ভক্ত বৈষ্ণবরা হয় আজি আজি কেদে বলে বৈষ্ণবরা আজি কেদে বলে বৈষ্ণবরা ওই আমি হইলাম না রে গুরুর আজি কেদে বলে বৈষ্ণবরা আমি হইলাম না রে দয়াল গুরুদাস কেটে বলে বৈষ্ণবরা ওই আমি হইলাম না রে দয়াল গুরুর দাস কেদে বলে আমি হইলাম না শ্রী শ্যাম সুন্দর জীব রাখা বৈষ্ণব সভা উপলক্ষে আজকে যে এখানে দুপুরবেলায় একটি পদাবলী কীর্তনের আয়োজন করা হয়েছে, সেই কীর্তনে আমার মতো নরাধম, আমার মতো সাধনহীন ভজনহীন পাপী দুরাচারী আপনাদের মতো ভক্তদের চরণে এসে আশ্রয় নিয়েছি। বাবা, না জানি সাধন না জানি ভজন, বড় পাপী দুরাচারী, বয়সে বালক, ক্ষুদ্র মস্তিষ্ক, আপনারা আমার থেকে অনেক প্রজ্ঞা পাণ্ডিত্যে ভরপুর। আমি কি বা আপনাদের পদাবলী কীর্তন শ্রবণ করাবো, আর কি বা ভগবানের অমৃত লীলা বিলাস আস্বাদন করাবো? আমার পক্ষে পদাবলী কীর্তন গাওয়া সম্ভবপর হয় না। তাও মনের খোরাক, মনের আনন্দ, ভক্তদের চরণে ধুলোয় গড়াগড়ি যাওয়ার যে আক্ষেপখানি, সেটা মিটাবার জন্যই আপনাদের মতো ভক্ত সঙ্গে এসে পদাবলী কীর্তনে ভগবানের অমৃত লীলাবিলাস
আস্বাদনে পরিবেশন করাতে আসি বাবা। কিন্তু আজকে যে এখানে আপনাদের আমি ভগবানের অমৃতময় লীলা পরিবেশন করে আপনাদের মনে আনন্দ দিতে পারবো, তত বড় কীর্তনিয়া কিন্তু আমি নই। আমি এখানে বাবাদের সন্তানের মতো, মায়েদের পুত্রের মতো, আর আমার মতো যুবক বন্ধুগণ যারা আছেন তারা ভাতৃস্নেহে এখানে এসে দাঁড়িয়েছি। এই কীর্তন চলাকালীন অবস্থায় যদি মা আমার কোনো ভুল ত্রুটি হয়, তাহলে আমাকে এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়কে আপনাদের নিজ পুত্র সম মনে করে, বাবারা নিজেদের সন্তানের সম মনে করে, বন্ধুরা নিজেদের ভাতৃসম মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। নিতাই গৌর হরিবল হরিবল। কোন কীর্তন শুরু করিবার আগে দয়াল গুরুদেবের চরণে আশ্রয় নিতে হয়। কারণ দয়াল গুরুদেবের চরণে যদি আশ্রয় না নেই, তাহলে জীবনে যত কিছুই করি না কেন ওই পূর্ণ শিখরে কখনো কোনোদিন পৌঁছতে পারবো না। তাই আজকে কীর্তন শুরু করার আগে দয়াল গুরুদেবের চরণে শরণ নিয়ে নিলাম আর বললাম, অগ দয়াল গুরুদেব, কৃপা করে ওই আসরে এসে তোমার ভক্তগণকে নিজের পুত্র সম মনে করে ওই শ্রীবাসঙ্গনে গৌর গৌরাঙ্গ নিতাইকে নিয়ে এসে নিত্য গীতে আনন্দিত হয়ে যেও। আর ভক্তদেরকে তোমার সেই সুনির্মল অঙ্গের বাতাস খানি দিয়ে যেও। নিতাই গৌর। পদকবি বলছেন, কোথায় গুরুর জন্ম, কোথায় তার বাস, আরে কি বা তত্ত্ব জেনে আমরা হইলাম তাহার দাস। গুরুদেবকে তো স্মরণ করলাম, কোথায় গুরুদেবের বাড়ি, কোথায় গুরুদেব থাকেন, গুরুদেব কে, সেটি সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। কারণ আপনারা আমার থেকে অনেক জ্ঞানী গুণী, আমি আর ওদিকে নাই বা গেলাম। শুধু এই কথাটা বললাম যে যখন ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াবো, তখন দয়াল গুরুদেব আর পরম প্রেমময় গুরুদেব ছাড়া কোনো উদ্ধার নেই। ওখানে এখন দেখতে পাচ্ছি না, যখন আমরা ওখানে যাব তখন দেখবেন দয়াল গুরুদেব ভগবানের সান্নিধ্যে মাঝি হয়ে বইটা হাতে করে দাঁড়িয়ে আছেন। কিসের জন্য? আমাদের মতো করেই হতো জীবকে পার করবার জন্য। কিভাবে? হিসেব নিকেশের খাতাটা খুলে তারপর পাপের ভাগটা পুণ্যের ভাগটা পরিমাপ করে তারপরে ওই ভবপারে নিয়ে যাওয়ার পর ওই নৌকাতে উঠাবেন কিনা উঠাবেন না সেটা চিন্তা করে দেখবেন। নিতাই গৌর হরিবল। তো এই ভগবানের আর দয়াল গুরুদেবের নৌকাতে উঠতে গেলে মাগো ধনী হলেও নিবেন না, মানি হলেও নিবেন না, কাঙাল হলে আবার ভগবানের কৃপা করে ওই পরম প্রেমময় দয়াল গুরুদেবের নৌকাতে উঠতে দেবেন। পদকবি সুন্দর করে বলছেন, বসে যে ধনী মানি পার কহরে না, কাঙাল কাঙাল করে বসে ধনী পার কহরে না, ওরে কাঙাল করে বলছেন সে যে ধনী মানি পার করে না, কাঙাল করে পার। তাহলে কাঙাল হতে হবে। বৃন্দাবনে শ্রীমতী রাধারানীও কাঙাল হয়েছিলেন, তাই ভগবানকে লাভ করেছিলেন। তাই রাধারানীর মতো আমাদেরকেও কাঙাল হতে হবে। তাহলে চলুন আমরা একটু গুরুদেবকে স্মরণ করে একটু কাঙাল হয়ে গুরুদেবের সান্নিধ্য লাভ করে আসি। নিতাই গৌর হরিবল। হসে যে ধনী মানি পার কহরে না, কাঙাল করে পার। পিতা মাতা ভ্রাতা ভগিনী আত্মীয় স্বজন পরিবার বর্গ বন্ধুগণ পাড়া প্রতিবেশী তাদেরকে সঙ্গে নিয়ে কি কাঙাল হওয়া যাবে?
যাবে না, একাই এসেছি এইভাবে, একাই যেতে হবে ওই ভগবানের চরণে, কেউ তো সঙ্গের সাথী হবে না। কারণ কি জানেন, মাতৃজঠর থেকে বেরিয়ে আসি, মায়ের সঙ্গে নারীত্বের সম্পর্ক, নারী ছিল ধন। তাহলে আমার মা যখন মৃত্যুবরণ করেন, দেহলীলা সম্বরণ করেন, আমি পুত্র হয়ে কেন যাই না? রাধে রাধে। মায়ের সঙ্গে তো নারীত্বের বন্ধন। তাই ভগবান বলছেন যে এই জগতে কেউ কারো নয়, যদি এই জগতে সবাইকে আপন করে নিয়ে যায় তাহলে ওই ভবপারে গিয়ে ভগবানের সান্নিধ্য পাবো না। তাই বলছেন, তুমি যারে বলো আপন আপন, কেহ নাই তোমার এই ভবে, কেহ নয় তোমার। তুমি যারে বলো আপন আপন, আপন নয় তোমার, ও ভাই রে আপন নয় তোমার। তুমি যারে বলো আপন নয় তোমার, এই ভবে, আপন নয় তোমার। তুমি যারে বলো আপন আপন, আপন নয় তোমার, ওই রে আপন নয় তোমার। ভগবান গুরু বিনে এই ভগবান নবে, বন্ধু নাই রে আর। দয়াল গুরু বিনে ভগবান নবে, বন্ধু নাই রে আর। ভগবান গুরু বিনে ভগবান নবে, নাই রে আর। দয়াল গুরু বিনে ভগবান নবে, বন্ধু নাই রে আর। আমার গুরু কর্মদার কাঙাল হতে গেলে একা একা হতে হবে, সেটা তো জানালাম। কিন্তু এই কাঙাল যে হব, তার জন্য একটা সময় লাগবে না? সময় ছাড়া তো আর যদি ভগবানকে ডাকি তাহলে ভগবানকে পাওয়া যাবে না। কারণ আমরা জানি সময় গেলে সাধন হয় না, ওইটা সঠিক সময়ই ধরতে হবে। দেখবেন কেউ কেউ বলবে এখনো বয়স হয়নি, যখন বয়স হবে তখন ভগবানকে ডেকে নেব। ও বাবা, বয়স যখন হয়ে যাবে, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, হার্টের প্রবলেম, ভগবানকে ডাকবো না ডাক্তারের কাছে যাব? ঔষধ খেতে খেতেই তো সারাটা দিন চলে যাবে। ঔষধ খেতে খেতে ঔষধের সময়টাকে মনে রাখতে রাখতে কিন্তু ভগবানকে ভুলে যাব। শাস্ত্রে বলেছেন 8 বছর বয়স শুরু হলেই ভগবত রচনা করার জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে। 8ম বছরে যখন পদার্পণ করব, গুরুদেবের সান্নিধ্য লাভ করতে হবে, আর গুরুদেবের সান্নিধ্য পেয়ে ওই ভগবত চরণ ভজন করতে হবে। তুমি সময়ে গেলে হয় না শুনলে উমারে, শুনলে মহান তোমার সময়ে গেলে হয় না শুনলে মহান, শুনলে মহান। তোমার সময়ে গেলে হয় না
যদি সময় থাকতে না করি তাহলে অসময়ে পানি ঢললে পথে আটকাতে হবে। কেন আটকাতে হবে? চিত্রগুপ্ত মহাশয় সঙ্গে সঙ্গেই থাকেন। চিত্রগুপ্ত মহাশয় আমাদের সঙ্গে সঙ্গেই থাকেন। ওনার নাম চিত্রগুপ্ত হলো কেন? ওনার নাম তো চিত্রগুপ্ত কেন হলো? উনি গোপনে গোপনে এই মনুষ্যকুলে যত জীবগণ আছে তাদের চিত্রপট খানি তৈরি করেন। ডিএসএলআর ক্যামেরা আছে ওনার কাছে, একটি হাজিরা খাতা আছে। সেই হাজিরা খাতায় ছবি তুলে তুলে রেখে দেন। যখন কিনা এই ধরাধাম থেকে চলে যাব তখন ওই জায়গায় গেলে ভগবত চরণে যাওয়ার জন্য যখন ওই চিত্রগুপ্ত মহাশয় খাতা খুলবেন তখন আমরা সেই খাতাটা দেখতে পাবো। তাই গৌর হরি বল, সেজন্য ওনার নাম চিত্রগুপ্ত। তাই বেশি দেরি করবো না, আমার আবার আরেক জায়গায় একটি প্রোগ্রাম আছে, ভুজ বলে যেতে হবে। তাই আমরা এখন গৌরাঙ্গ মহাপ্রভুকে এই আসরে নিয়ে আসবো। আপনারা সবাই একটু আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। হয় একবার হরি বলে হরি বল, হরি বল বলে গৌরেশ নিতাই এসো অসমি হরি বল হরি বল হরি বল বলে গৌরেশ হরি নিতাই এসো। তুমি প্রেমানন্দে দুটো বাহু তুলে একবার গৌরেশ নিতাই এসো। সবাই প্রেমানন্দে দুটি বাহু তুলে গৌরেশ নিতাই এসো। একবার হরি বল হরি বল হরি বল বলে গৌরেশ নিতাই এসো। হরি বল হরি বল হরি বল বলে গৌরেশ নিতাই এসো। ভাইরি তাইকে সঙ্গে নিয়ে দয়াল গৌরেশ নিতাই এসো। আমার ভাইনি তাইকে সঙ্গে নিয়ে গৌরেশ নিতাই এসো। তোমার শিবা সাদি সঙ্গে নিয়ে গৌরেশ নিতাই এসো। শিবা সাধি সঙ্গে নিয়ে গৌরেশ নিতাই এসো। হরি বল হরি বল হরি বল গৌরেশ নিতাই এসো। হরি বল হরি বল হরি বল বলে গৌরেশ নিতাই এসো। গোবিন্দ সঙ্গে নিয়ে গৌরেশ নিতাই এসো।